বন্ধুরা দেখো, আমি কিন্তু এক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে সনাতন ধর্মের এই ভিডিওগুলো কপি পেস্ট করে ইনকাম করো। 10টা চ্যানেল থাকলে 10টা চ্যানেলই গ্রো করছে, লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, প্রচুর ভিউজ আসছে এবং 48 ঘন্টায় নোটিস পেয়ে যাবে। তখন আমার কথা কেউ শুনলে না, যে কি না কি বলছে, কে টাকার কে, তা আমরা করবো কেন, আমরা নিজের মতো চ্যানেল খুলবো। তখন আমার কথা শুনে হলো না। দেখো পুরুষ তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো মৌসুমী মালাকার বলে চ্যানেল খুলেছে, দেখো 1 লাখের উপর সাবস্ক্রাইবার, 135টা ভিডিও আপলোড করেছে। আরো দেখাচ্ছি, দেখো এই একটা চ্যানেল দেখো সনাতনী সঙ্গী বলে চ্যানেলটার নাম, দেখো 36টা ভিডিও আপলোড করেছে, 54,000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। তারপরে এই একটা চ্যানেল দেখো, এটাও 1 লাখের উপর, দেখো সাবস্ক্রাইবার, 254টা ভিডিও আপলোড করেছে। দেখো কি নাম, দেখো চ্যানেলটা নন্দিতা সরকার টুকরো কাহিনী, ঠিক আছে। আরো চ্যানেল তোমাদের দেখা যায়, দেখো 4 লাখ প্লাস সাবস্ক্রাইবার, জুই বর্মন বলে দেখো 187টা ভিডিও আপলোড করেছে। আরো চ্যানেল দেখাচ্ছে, এটা তো তোমাদের প্রথমেই দেখেছিলাম, বিয়ে উইথ মিনাল, ঠিক আছে। মানে 3-4 জন চ্যানেল খুলেছে, তারা হচ্ছে ফিমেল আর একজন শুধু মেল, ঠিক আছে। এই যে বিয়ে উইথ মিনাল, এ শুধু মেল, মানে মেল ফিমেল সবাই কিন্তু এই চ্যানেল খুলতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো 5 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, দেখো 165টা ভিডিও আপলোড করেছে মাত্র। তো কিরকম ভিডিও, চলো সবার প্রথমে দেখায়। ভিডিওটা একদম স্কিপ করো না। বারবার বলছি, এই চ্যানেল যদি 10টা থাকে, 10টা চ্যানেলই কিন্তু গ্রো করবে। তোমরা বলবে দাদা অনেকগুলো চ্যানেল তো গ্রো করে গেছে, আমি যদি খুলে আমার চ্যানেলটা গ্রো করবে কি করবে না? 100% গ্রো করবে, বলছি না। 50টা চ্যানেল থাকলে 50টা চ্যানেলই গ্রো করবে, কারণ ধর্মের ওপর সবাই কিন্তু বিশ্বাসী, ধর্মীয় ভিডিও সবাই দেখতে চায়। ঠিক সেই রকমই আজকে এই ভিডিও দেখাবো যে এইরকম, ঠিক আছে, সনাতন ধর্মের ভিডিও কেউ তোমরা তৈরি করবে, কপি পেস্ট করে শুধুমাত্র অল্প একটু ভয়েস দেবে। আর যারা ইসলাম ধর্ম, যারা মানে ইসলাম ধর্ম যারা আছে, মুসলিম ভাইরা, ঠিক আছে, বোনরা, তারাও ভিডিওটা দেখো। তোমরাও কিন্তু ইসলাম ভিডিওগুলো এইভাবেই তোমরা কপি পেস্ট করে ভয়েস দিয়ে যেভাবে দেখাবো, ঠিক আছে, সনাতন ভিডিওগুলো সেইভাবেই কাজ করবে, 100% নোটিস পেয়ে যাবে। তাই বারবার বলছি, একদম ভিডিওটা স্কিপ করো না, প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই চ্যানেল কিন্তু এখন প্রচুর গ্রো করছে, কারণ জানো শর্ট ভিডিওকে ইউটিউব সবসময়তেই প্রমোট করে। সেই কারণে চলো তোমাদেরকে কিরকম ভিডিওগুলো একটু তোমাদের আইডিয়াগুলো দিয়ে দিই, যে কিরকম ভিডিও কিভাবে এডিট করবে, কি ক্যাটাগরি দেবে, সব বলবো আজকে ভিডিওতে। তো আমরা এখানে সার্চ বারে চলে আসছি, বিয়ে উইথ মিলান চ্যানেলটাই প্রথমে দেখায়। এই চ্যানেলটা আসার পরই তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু শর্ট সেকশনে চলে আসছি। এখানে দেখো তোমরা ভিউজ গুলো দেখো, 10,000, 21,000, 1 লাখ, ঠিক আছে, সব কিন্তু লাখের উপর ভিউজ আসবে। দেখো এখানে 24,000, 17,000, এখন একটু ভিউজটা ডাউন যাচ্ছে। তারপরে দেখো এখানে 1 লাখ, 76 লাখ, 80,000 এই ভিডিওটা দেখো, ঠিক আছে। দেখো 39 লাখ ভিউজ চলে আছে। আমরা যদি এখানে মোস্ট পপুলার প্রেস করি, ভিউজ গুলো একবার চেক করবো, ঠিক আছে, কিরম দেখো, 73 লাখ ভিউজ। তারপরে দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখো 59 লাখ, দেখো 49 লাখ, 39 লাখ, 32 লাখ, ঠিক আছে। একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি কিরকম ভিডিও। ধরো এই ভিডিওটা আমি প্লে করছি, দেখো। ভগবান শ্রীকৃষ্ণের কপালে লাগিয়েছিলেন। একদিন ভগবান কৃষ্ণের মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু ভিডিওগুলো বা ভিডিও ফুটেজ গুলো বা ইমেজ গুলো অন্য জায়গা থেকে ডাউনলোড করবে, কোথা থেকে ডাউনলোড করবে সব দেখাবো, আর একটু শুধু ভয়েস ওভার দিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। স্টোরিটা অনুযায়ী একটু ভয়েস ওভার দিয়ে দেবে। এরকম চ্যানেল কিন্তু আরো একটা চ্যানেল দেখাচ্ছি, এটা তো ধরো মেল দেখালাম, ফিমেল একটা চ্যানেল দেখো দেখাচ্ছি, ঠিক আছে। জুই বর্মন বলে যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা আমি তোমাদের দেখাচ্ছি, 4 লাখ প্লাস সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখানে আমি যদি লং ভিডিওতে, এই চ্যানেল কিন্তু লং ভিডিওতে ভালো ভিউজ আসবে না, শর্টের মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। দেখো এখানে কিন্তু দেখো 10,000 ভিউজ, দেখো 53,000 ভিউজ, দেখো এখানে 42,000, 32,000, সব কিন্তু লাখ লাখ ভিউজ আসবে। দেখো 3 লাখ, দেখো 5 লাখ, এখানে 2 লাখ, ঠিক আছে। প্রথমে একটু ভিউজটা একটু কম আসবে, তারপর কিন্তু সব লাখের উপর ভিউজ ধরে নেবে। পপুলার যদি আমরা যাই, তোমরা দেখো 2 করোড়, ঠিক আছে। দেখো এখানে দেখো 51 করোড়, এখানে দেখো, ঠিক আছে, 48 লাখ, তারপরে দেখো এখানে কিন্তু 45 লাখ, কিরকম ভিউজ গুলো তোমরা দেখো। এখানে একটা ভিডিও আমি ধরো প্লে করছি, ধরো এটাই করছি, ঠিক আছে। দেখো তোমরা, মাটির কলসিতে গান্ধারীর 100 পুত্র ও 1 কন্যা জন্ম নিয়েছিলেন। বাস্তবে এক জীবনে এক নারীর পক্ষে 101 সন্তানের জন্ম দেওয়া সম্ভব। দেখতে পাচ্ছ, এটা মহাভারতের যেগুলো আছে না, ইউটিউব তোমরা প্রচুর পেয়ে যাবে এই সিরিয়াল গুলো। ওখান থেকে একটু স্ক্রিন রেকর্ড করে কি করবে সব দেখাবো, ঠিক আছে। তারপর একটু ভয়েস ওভার অ্যাড করে দেবে। এইরকম চ্যানেল প্রচুর গ্রো করছে, বারবার বলছি। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে, কেউ তোমরা এই ভিডিও ফুটেজ গুলো পাবে। তো সবার প্রথমে তোমরা যদি ইমেজ ব্যবহার করতে চাও, তাহলে তোমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেবে, ইমেজ সার্চ ম্যান বলে, ঠিক আছে। সব চ্যানেলগুলো যেগুলো তোমাদের দেখালাম প্রথমে, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো, তোমরা অনেকটা আইডিয়া পেয়ে যাবে। ইমেজ সার্চ ম্যান বলে দেখবে গুগল প্লে স্টোরে একটা অ্যাপস পেয়ে যাবে। এই অ্যাপসের মধ্যে যে কোনো ইমেজ তোমরা কিন্তু সার্চ করলেই চলে আসবে, যে কোনো ইমেজ তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। তো আমি ধরো এখানে লিখছি যে শ্রীকৃষ্ণ, ঠিক আছে, শ্রীকৃষ্ণ ধরো এখানে লিখবো। তো শ্রীকৃষ্ণ ইমেজ, দেখো কিন্তু প্রচুর শ্রীকৃষ্ণের দেখো ফটো চলে আসবে। তো আমরা কি করবো, ফটোর উপর প্রেস করবো, তারপরে দেখো এই জায়গাটা প্রেস করলেই কিন্তু দেখো গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই অ্যাপসটা থেকে যত তোমরা ইমেজ ডাউনলোড করবে একদম কপিরাইট ফ্রি, ঠিক আছে। আরো অনেক ধরনের শ্রীকৃষ্ণ আছে। এখানে তোমরা মা কালী লিখতে পারো, কালী মা কালী ফটো, দেখো এখানে কিন্তু কালী ঠাকুরের প্রচুর ফটো চলে আসবে, বুঝতে পারলে। সিম্পলি তোমরা এই ফটোর উপর প্রেস করে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, দেখো ইমেজে, ঠিক আছে। আবার তোমরা অন্যরকম চাইলে এখান থেকে তোমরা অন্যরকম নিয়ে এভাবে ডাউনলোড করবে। প্রচুর ধরনের কালী ঠাকুরের ছবি আছে, দেখো এটা তোমরা ডাউনলোড করবে, প্রচুর ধরনের আছে, ঠিক আছে। এইগুলো তোমরা এইভাবে কিন্তু ডাউনলোড করে নেবে, এই অপশনে প্রেস করলে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো ইমেজ, তোমরা কোথা থেকে পাবে সেটা দেখিয়ে দিলাম। এবার তোমরা ভিডিও ফুটেজ কোথা থেকে নেবে সেটাও তোমরা ইউটিউব থেকেই পেয়ে যাবে, বুঝতে পারলে। ইউটিউবটা ওপেন করবে, ওপেন করার পরে এখানে সার্চ করবে যে শ্রীকৃষ্ণ বা মহাভারত এপিসোড, ঠিক আছে। আমি ধরো এখানে লিখছি মহাভারত এপিসোড, হিন্দি এপিসোড, সব এপিসোড কিন্তু ওখানে চলে আসবে, ঠিক আছে। এখানে তোমরা প্রেস করে দেবে। এবার তুমি যেই ভিডিওটা, ঠিক আছে, যে এপিসোডটার কাহিনীটা তুমি স্টোরি হিসাবে বলতে চাও, সেটা তোমরা এইভাবে প্লে করবে ভিডিওটা,
দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা প্লে করবে, ঠিক আছে। তারপর তোমরা ভিডিওটা প্লে করার পর এটা ধরো অ্যাড এলো, তারপরে এইভাবে মোবাইলটা ঘুরিয়ে নেবে, ঠিক আছে। ঘোরানোর পর একটা স্ক্রিন রেকর্ডার, তোমরা এই যে স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে, প্রচুর গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। তারপরে স্ক্রিন রেকর্ডার দিয়ে তোমাকে কিন্তু যেটুকু অংশ তোমরা ব্যবহার করতে চাও ভিডিওর মধ্যে, সেটুকু অংশ তোমাকে কিন্তু স্ক্রিন রেকর্ড করে নিতে হবে, ঠিক আছে। রেকর্ডটা দেখাচ্ছি না, সবাই রেকর্ড করতে পারবে। আমার যে ভিডিওটা করছি, আমি শুট করছি, এটাও কিন্তু দেখো রেকর্ড হচ্ছে উপরে, দেখতে পাচ্ছ এক্স স্ক্রিন রেকর্ডার কিন্তু আমি ব্যবহার করি, আর কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝতে পারছো তো। সেই রকমই তোমরা একটা স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিওটা তোমরা স্ক্রিন রেকর্ড করে নেবে, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে দেখাই এডিটটা কি করবে। তারপর তোমরা ওই চ্যানেলে কি ক্যাটাগরি দেবে, ঠিক আছে। আমি বলবো নতুন একটা ফ্রেশ চ্যানেল খুলবে, সেখানে নতুন করে আপলোড করবে শর্ট ভিডিও। লং এ কাজ করো না, প্রথম দিকে শর্টে কাজ করো, দেখো ভালো ভিউজ আসবে। কি ক্যাটাগরি দেবে, কিভাবে আপলোড করবে, কি টাইটেল দেবে, সব আজকে এই ভিডিওতেই বলবো। তাই চলো সবার প্রথমে তোমরা কিভাবে এডিট করবে আমি কাইনমাস্টার এডিটটা দেখাচ্ছি। তোমরা ভিএন, ইনশর্ট যেখানে খুশি এডিট করতে পারো, কোনো ব্যাপারই নাই। যেটা তোমার সুবিধা হয় সেটা তোমরা করবে। তো আমরা কি করবো, কাইনমাস্টার ওপেন করবো। যেহেতু এটা আমরা শর্ট ভিডিও করছি, সেই জন্য আমরা এই উপরে ক্রিয়েট নাও অপশনে প্রেস করার পরই এটা আমরা 9:16 যেটা রেজুলেশন আছে, শর্ট ভিডিও রেজুলেশনটা নিয়ে নেবো। তারপরে ক্রিয়েট অপশনে প্রেস করে মোবাইলটা ঘুরিয়ে নেবো, ঠিক আছে। ঘোরানোর পরই তোমরা দেখতে পাচ্ছ যে ইমেজগুলো আমি ডাউনলোড করলাম, সেগুলো কিন্তু এখান থেকে এক্সপোর্ট করবো। সেই জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমেজগুলো আমার কিন্তু সব ডাউনলোড হয়ে আছে। আমরা কিন্তু এখান থেকে একের পর এক ইমেজগুলো নিয়ে নেবো। মা কালী ধরো কোনো স্টোরি ভিডিও আমি করতে চাই, তো দেখো 4-5টা আমি এমনি তোমাদের বেসিক লেভেলটা দেখি। এবার আমরা কি করবো, লেয়ারের উপর প্রেস করার পরে দেখো প্যান জুম অপশন প্রেস করে এটা আমরা, ঠিক আছে, মাঝের এটা প্রেস করে একটু জুম করে নেবো, ঠিক আছে, যেন লেয়ার গুলো না দেখা যায়। একটু ছোট করে নেবো এগুলো তোমরা, ঠিক আছে। এবার তোমরা ছোট করে নেবে, তারপর তোমরা এটার উপর প্রেস করবে, আবার প্যান জুম অপশন প্রেস করে এগুলো ড্র্যাগ করে নেবে। সব অ্যাপ্লিকেশনই, যে কোনো তোমরা অ্যাপ্লিকেশনে এডিট করো না কেন, সব অ্যাপ্লিকেশনে এগুলো পেয়ে যাবে। এইভাবে তোমরা জুম করে নেবে সবগুলো, ঠিক আছে। সব লেয়ারগুলো এইভাবে তোমরা প্যান জুম অপশনে প্রেস করে এগুলো জুম করে নেবে, ঠিক আছে। ভালো করে জুম করে নেবে। জুম করার পরে এবার কি, এখানে তোমাদের বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে হবে। সেই জন্য তোমরা দেখো লাইনের মতো আছে না, এই লাইন অপশনে প্রেস করবে, এখানে প্রচুর অ্যানিমেশন কিন্তু পেয়ে যাবে। এখান থেকে অ্যানিমেশন গুলো তোমরা অ্যাড করবে। ধরো আমি এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। দেখো এখান থেকে স্লাইড হবে, এখানে টাইমটা একটু কমিয়ে দিচ্ছি, ধরো এটা, ঠিক আছে। দেখো প্রথম লেয়ার থেকে যাবে, দেখো ভিডিওটা, আর দেখো কিন্তু দেখো স্লাইড হবে। প্রত্যেকটা কিন্তু অ্যানিমেশন তোমরা এখানে প্রচুর অ্যানিমেশন পেয়ে যাবে, প্রচুর ধরনের অ্যানিমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ধরো এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, একটু তোমরা টাইম আউটটা কমিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু প্রচুর অ্যানিমেশন তোমরা অ্যাড করে নেবে। দেখো এটা একটা দিয়ে দিলাম, ধরো এটা দিলাম, ঠিক আছে। এই একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, তো 4-5টা অ্যানিমেশন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার লেয়ারগুলো একটু কমিয়ে দেবো। তারপর তোমরা কি করবে, এবার তোমাদেরকে ভয়েসটা অ্যাড করতে হবে। ভয়েসটা অ্যাড করার জন্যই দেখতে পাচ্ছ এখানে রেকর্ড বলে একটা অপশন আছে, ঠিক আছে। তার আগে তোমরা স্টোরিটা করে নেবে। এটা ধরো আমার মা কালী নিয়ে কিছু বলতে চাই, ঠিক আছে, ধর্মীয় কোনো ব্যাপারে, তাহলে আমরা এই রেকর্ড অপশনে প্রেস করে, সেটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। এই স্টার্ট অপশনে প্রেস করার পরই যেটা তোমরা বলতে চাও সেটা তোমরা বলবে। তারপর স্টপ অপশনে প্রেস করলে কিন্তু এতকে এটা রেকর্ড হয়ে গেল, ঠিক আছে। রেকর্ড করার পরে এতকে এটা সেভ করার জন্য এতকে এই অপশনে প্রেস করবে, ঠিক আছে। এই অপশন প্রেস করার পরে এখান থেকে সেভ অ্যাজ ভিডিও অপশন প্রেস করলে ভিডিওটা তোমার সেভ হবে। এবার তোমরা বলতে পারো দাদা এটা তো তুমি ইমেজ দিয়ে দেখালে, আমরা ভিডিওগুলো এডিট কিভাবে করবো, সেই জন্য তোকে মিডিয়া অপশন প্রেস করে দেবো। তারপর আমি একটা এজেড স্ক্রিন রেকর্ডার দিয়ে, ঠিক আছে, স্ক্রিন রেকর্ডার দিয়ে একটা এডিট করে, মানে স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছিলাম ইউটিউবের একটা এপিসোড শ্রীকৃষ্ণের। দেখো শ্রীকৃষ্ণের যে এপিসোডটা, এটা আমরা কিন্তু দেখো এক্সপোর্ট করে নিলাম। এরপরে এখানে প্রেস করার পরে এটা কাট করলাম। তারপরে এখানে লেয়ারের উপর প্রেস করে প্যান জুম অপশন প্রেস করে এটা আমরা জুম করবো। এভাবে আমরা জুম করবো। জুম করার পরে এভাবে রেখে দিলাম। রাখার পরে স্টোরিটা কি দেখাচ্ছে, দেখো শ্রীকৃষ্ণকে একদিকে চাপিয়েছে আর একদিকে প্রচুর সোনা চাপিয়েছে। শ্রীকৃষ্ণের ওজন কিন্তু দেখো বেশি, ঠিক আছে। দেখো সোনাটা কিন্তু ওজনটা কম, যতই সোনা দিচ্ছে শ্রীকৃষ্ণকে কিন্তু তুলতে পারছে না। এরকম একটা স্টোরি কিন্তু আমি অ্যাড করলাম। সবসময় বলছি যে তোমরা স্ক্রিন রেকর্ডটা করবে, ঠিক আছে, সাউন্ডটা পুরো কিন্তু তোমাদের কিন্তু মানে অফ করে দিতে হবে। সাউন্ড যদি থাকে, মিউজিক থাকলেই কপিরাইট ধরে ফেলবে। এবার তোমাকে ভয়েস ওভার দেওয়ার জন্য রেকর্ড অপশনে প্রেস করে দেবে। স্টোরি যেমন আছে সেরকম তোমরা বলবে স্টোরিটা, বুঝতে পারলে। আর দেখো এই নিচে দেখো গ্যাপ আছে কালো কালার, এখানে কিছু তোমরা টেক্সট অ্যাড করে দেবে। কিভাবে করবে, দেখো লেয়ার অপশনে প্রেস করবে, মিডিয়া থেকে দেখো এখানে তোমরা ইমেজে চলে আসবে। ইমেজের হোয়াইট ইমেজটা নিয়ে নিলাম, এখান থেকে এটা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখান থেকে আমরা এই নিচে দিয়ে দিলাম, এও কিন্তু টেক্সট দিয়ে দেবে, ঠিক আছে। দেখো নিচে টেক্সট হয়ে গেল। তো এইভাবে করার পর ভিডিওটা স্টোরি হিসেবে বলার পরে দেখো ভিডিওটা কোথায় শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এই দিকটা কাট করে দিলাম। তারপরে আমরা সেভ করার জন্য দেখো এই অপশনে প্রেস করে সেভ করে দেবো। তারপরে ইউটিউবে যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো সেভাবে তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। এই ভিডিওতে যদি আমি দেখাই না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে, বুঝতে পারলে। এবার তোমরা বলবে দাদা ক্যাটাগরি কি দেবে, সেটা তো আর বললে না। কি টাইটেল দেবে, টাইটেল যে চ্যানেলগুলো দেখালাম ওরা যেভাবে দিয়েছে সেভাবে দেবে। আর ক্যাটাগরি যদি আমি কথা বলি, ঠিক আছে, ক্যাটাগরি কিন্তু তোমরা সবসময় এটা এডুকেশনের মধ্যে রাখবে, কারণ এটা ধরো শিক্ষণীয় বিষয়, একজনকে এডুকেশন করছো, ঠিক আছে, ধর্মীয় ব্যাপারে বলছো, সবসময় এডুকেশন ক্যাটাগরির মধ্যে রাখবে এটা। আর টাইটেল কি দেবে সেটা তো বলেই দিলাম, ক্যাটাগরি কি দেবে সেটা বলে দিলাম। আর যারা ইসলাম ধর্ম ভিডিও আপলোড করো, তোমরা সেম এইরকমই ইসলাম ভিডিওগুলো যেগুলো আছে এইভাবে তোমরা এডিট করে আপলোড করবে। 100% মনিটাইজ পেয়ে যাবে। ভয়েস থাকছে, ঠিক আছে, ইউটিউব বলে দিয়েছে ভয়েস পেজ একটা থাকতে হবে। এই চ্যানেলগুলো কিন্তু ভয়েসটা তুমি দিচ্ছ বলে 100% মনিটাইজ পেয়ে যাবে। ভিডিও অন্যজনের হলেই বা, ঠিক আছে, নিজের ভিডিও হয়ে যাবে। চলো ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। তাই ভালো থাকবে, ধন্যবাদ।